নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আবার আরেকটি রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এটি একটি মাছের রেসিপি, যার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ, যেটাকে ভালোভাবে ধুয়ে একদম সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি পরিমাণ মতো লবণ আর এখানে দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ, এই দুটো দিয়ে কিন্তু এই মাছটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এইটা করছি ধনিয়া কাতলা বা ধনেপাতা দিয়ে কাতলা মাছ, যেটাই বলি না কেন, আজকে এইটা দিয়ে এই কাতলা মাছটা দিয়ে এই রেসিপিটাই বানাবো। চলুন, আর এই মাছগুলোকে হাতের দ্বারাই কিন্তু একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মাছের গায়ে নুন হলুদ ভালোভাবে লাগে। আর তাতে কি হবে, মাছগুলোতে কিন্তু নুনটা পর্যাপ্ত পরিমাণে ভালো মতো ঢুকবে। এইভাবেই সব কটা মাছকে আমি মাখিয়ে নেব। আর এটাকে কিন্তু আমি মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দেবো। পারলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। ব্যাস, মাছটা তো মাখানো আমার রেডি। তাহলে এবার চলুন এটা রেখে দিই। আর একটা নিয়ে এসছি আমি মিক্সিং জার, এর মধ্যে আমি কিছু মশলা করে নেব। তাতে আমি এখানে একটা হাফ পেঁয়াজ দিয়েছি, কয়েকটা রসুন দিয়েছি। এই দুটোকে কিন্তু আমি বেটে নেব। পেঁয়াজ এখানে আমি হাফ দেওয়ার কারণ পেঁয়াজটা অনেক বড় ছিল। চাইলে আপনারা এখানে মিডিয়াম সাইজের একটা ছোট পেঁয়াজও দিতে পারেন। ওই মশলাটা তো রেডি হয়ে গেছে। যেহেতু ধনিয়া কাতলা বা ধনে পাতা দিয়ে কাতলা করব, সেহেতু ধনে পাতা তো বেশি করে দিতে হবে। আর এখানে আমি যে ধনে পাতাটা ধনে পাতাটা দেখতেই পাচ্ছেন একটু হলুদ হয়ে আসছিল। আর এখানে আরেকটা ভুল আমি করেছি, সেটা আপনাদের আমি পরে বলছি। এই ধনেপাতার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী যতটা আপনারা ঝাল খেতে পারবেন সে কটাই কাঁচা লঙ্কা কিন্তু এতে দেবেন। ব্যাস, আমার এটাও কিন্তু বাটা রেডি। এই যে বাটাটা দেখছেন, এই বাটাটার মধ্যে একটুখানি যদি আমি 1 টুকরো বরফ দিয়ে দিতাম, তাহলে কিন্তু বাটাটা একদম সবুজ থাকতো। আমি এই জিনিসটা একদম ভুলে গেছি আর এমনি বেটে ফেলেছি, যার ফলে না এটা একটু কালচে রং ধরে গেছে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এইভাবেই কিন্তু মাছগুলোকে একটুখানি ভেজে নেব সবকটা মাছকে। আর খুব কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম ভাজা করব। খুব কড়া ভাজলে এই রান্নাটা কিন্তু ভালো লাগবে না। ব্যাস, হয়ে গেল মাছ ভাজা। আর এবার ওই তেলেই একটু ফোড়ন দেব। মাছ ভাজার তেলটাতেই দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, অবশ্যই সেটা ফাটিয়ে, আর দিয়েছি একটা তেজপাতা। এটা ফোড়নটা থেকে একটু গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো ওই আধখানা পেঁয়াজ যেটা ছিল, সেটা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। যেহেতু বললাম পেঁয়াজের সাইজটা অনেক বড় ছিল, তাই আমি আধখানা করে দিয়েছি। কারণ আমার মাছের পরিমাণ যেহেতু কম, আপনাদের কাছে মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এই পেঁয়াজগুলোকে কিন্তু একটু মিডিয়াম আঁচে লালচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো এখানে ওই পেঁয়াজ আর রসুন বাটাটা। এটাকেও কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে সব কিছু মিশিয়ে দিয়েছি, চলুন এটা আস্তে আস্তে কষতে থাকুক। আর আমি একটা মশলা করে নেব, যেটা হলো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটু টক দই। এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচের মোটামুটি আমি 3.5 চামচের মতো টক দই নিয়েছি। এবার কিছু বেসিক মশলা, সেগুলো ওটা দিয়েছি হলো জিরে গুঁড়ো, দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য লবণ। কারণ লবণটা এই কারণে কম দিচ্ছি, কারণ মাছে অলরেডি লবণ মাখানো আছে, যদি লাগে পরে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। কারণ আমি ঝালের জন্য যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা ইউজ করে নিয়েছি, সেহেতু এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না। ব্যাস, এটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস এখানে দিতে প্রথমে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো, যেহেতু এটা টক দই, সেহেতু এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। ব্যাস, আমার কিন্তু এটা মশলাটা একদম রেডি হয়ে গেল। এই চিনিটাকেও একটু ভালো মতো মিশিয়ে নেব। আর এদিকে দেখুন আমার পেঁয়াজ আর মশলা সব একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এখানে দিয়ে দিচ্ছি ওই যে করে রাখলাম মশলাটা, সেই মশলাটা ভালো করে কিন্তু দিয়ে এবার একদম সুন্দর করে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে।
এই সময় কিন্তু বুঝতেই পারছেন গ্যাসের আঁচ কিন্তু আমার একদম লো ছিল, কেননা এই গ্যাসের আঁচ খুব বেশি বাড়ানো থাকলে দইটা অনেক সময় কিন্তু একটু কেটে যেতে পারে। সেই জন্য আমি ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের কিন্তু আঁচ আমি বাড়িয়ে দেবো। ব্যাস আর কি, এবার মশলাটা কষে উঠলো, তারপরে আবার একে একে মশলা কিন্তু আমি দেবো। এই যে কথা বলতে বলতে এখানে বেশ মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, আর উপর দিক দিয়ে তেলও কিন্তু উঠে এসেছে। এইবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ওই ধনে পাতা যে বাটাটা রেখেছিলাম, সেই বাটাটা অ্যাড করে দেবো। এই যে ধনে পাতা বাটাটা আমি এখনই কিন্তু পুরোটা অ্যাড করব না, কিছুটা রেখে দেবো আর কিছুটা দেব। বেশিরভাগটাই আমি দিয়ে দিয়েছিলাম আর অল্প একটুখানি আমি রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আমি লাস্টে অ্যাড করব। ব্যাস এই ধনে পাতাটা দিয়ে এবারে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে দেখুন রঙটা একটু সবুজ এসেছিল ঠিকই, কিন্তু এটা আরও সবুজ আসতো যদি আমি ধনে পাতাটা একটুখানি ওই ঠান্ডা জল বা একটু বরফ দিয়ে বাটতাম, তাহলে সবুজ রঙটা হয়তো থাকতো। যাই হোক, রঙটা কালচে হয়েছে কিন্তু স্বাদে কিন্তু এর এক আনাও কমতি হয়নি, স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ব্যাস এটা এবার দেখতে দেখতে কিন্তু দেখুন এটাও এই মশলাটা কিন্তু একদম কষে আমার একদম রেডি হয়ে গেছে, আর গ্রেভি থেকে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। আমি এটাকে আরেকবার মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করব একটু গ্রেভির জন্য। ওই মিক্সি ধোয়া জলটাই আমি অ্যাড করেছি, কারণ যে মিক্সিতে আমি ধনেপাতাটা বেটেছিলাম ওই 1 কাপ মতো, একটা বড় কাপের 1 কাপ মতো আমি এখানে জল অ্যাড করেছি। একটু ঈষৎ উষ্ণ গরম জল এখানে আমি অ্যাড করে নিয়েছি, না হলে কিন্তু ওই ঠান্ডা জল হট করে অ্যাড করলে কিন্তু একদমই টেস্টটা ভালো আসবে না। ব্যাস ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠছে, আমি এবারে একে একে কিন্তু ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। আপনারাও এরকম করে একবার খাবেন, আর অবশ্যই যখন ধনেপাতাটা বাটবেন চেষ্টা করবেন এক টুকরো বরফ বা একটু ঠান্ডা জল একটু মিশিয়ে দিতে, তাহলে কিন্তু মানে যে সবুজ রঙটা আমরা চাইছি সেটা কিন্তু একদম বজায় থাকবে, আমার মতো এরকম কালচে হয়ে যাবে না। যাই হোক, রঙটা আসেনি তাতে কি, খেতে তো ভালো হয়েছে বলুন। আর এখানে আমার কিন্তু একদম গ্রেভি রেডি হয়ে গেছে। আমি এইটুকু ঝোল মানে গ্রেভি রাখবো যাতে একটু ভাত ভাতের সঙ্গে খাওয়া যায়। খুব একটা গ্রেভি না, এখানে কমই আছে, মাছগুলো আছে বলে মনে হচ্ছে যে গ্রেভিটা যেন অনেক। আর এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, খুব সামান্য, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর যে ধনেপাতা বাটাটা আমি রেখে দিয়েছিলাম বাদবাকিটা, সেটাও কিন্তু আমি এখন এই সময় অ্যাড করব। এই সময় কিন্তু আমি গ্যাস একদম অফ করে দিয়েছিলাম, গ্যাস এখানে একদমই অন নেই, একদম অফ করা। এই এই অ্যাডটা করার কারণ হলো মানে এমনি ধনেপাতার গন্ধ অবশ্যই আমরা খাওয়ার সময় পেতাম, আর এই লাস্টের দিকে যদি এরমভাবে একটু অ্যাড করা যায় ধনেপাতার গন্ধটা কিন্তু আরও ভালোভাবে আসে খাওয়ার সময়। ব্যাস এই তো আমার রেডি হয়ে গেছে ধনিয়া কাতলা বা ধনেপাতা দিয়ে কাতলা মাছ। এইভাবে আমি এটাকে করেছিলাম, আর এই তো রান্না আমার শেষ। এইভাবে আমি প্লেটিং করেছিলাম, জানি না প্লেটিংটা কেমন হয়েছে, যাই হোক চেষ্টা করেছি আপনাদের সামনে এইভাবে রান্নাটাকে তুলে ধরার। কমেন্টে জানাবেন যদি এখানে কিছু ভুল হয়ে থাকে, আর যদি ভালো লাগে তাও একবার কমেন্টে জানাবেন। ব্যাস এই তো আমার রান্না রেডি আর কি, এবার গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। আর আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগলে একদম অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি, আজ এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।